কবি কাজী নজরুল ইসলাম বাংলার বিদ্রোহী কবি, মানবতার কণ্ঠস্বর এবং সঙ্গীত সাহিত্যের এক অনন্য শক্তিমান স্রষ্টা। তার জীবন ছিল সংগ্রাম, দুঃখ, প্রেম, বিদ্রোহ আর সৃজনশীলতার এক বর্ণিল মিশেল। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে অর্থাৎ বাংলায় 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী ফকির আহমদ ও মায়ের নাম জহুরা খাতুন। দরিদ্র পরিবারের জন্ম হলেও ছোট থেকে নজরুল ইসলাম ছিলেন সাহিত্য, গান আর অভিনয় সবকিছুর প্রতি পারদর্শী। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা চলে এসেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এবং আজকে আপনাদেরকে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং এর সাথে কাজী নজরুল ইসলাম জাদুঘর দুইটাই ঘুরে ঘুরে দেখাবো। সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। অবশ্যই আপনারা ভালো ভালো ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি কবি নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্রের একদম সামনের জায়গাটায়। এখন আপনাদেরকে ভেতরে নিয়ে যাব এবং সম্পূর্ণ দৃশ্যগুলো দেখাবো। তো সবাই আমার সাথেই থাকুন। বন্ধুরা, এ হচ্ছে কবি নজরুল ইসলাম জাদুঘর, আর এর সামনে কিন্তু একটা পুকুর রয়েছে আর এদিকে একটা রাস্তা করা দেওয়া হয়েছে, অত্যন্ত চমৎকার একটি রাস্তা, চারদিকে গাছ, ফুলের গাছ। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে কিন্তু থাকতেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ওনার অনেক স্মৃতি রয়েছে এই ঘরে। তো এই ঘরটা সময়ের পরিক্রমায় কিন্তু মডিফাই করা হয়েছে, কিন্তু আজও যেন এই ঘরটা হৃদয়ের স্পন্দন নাড়ে। মনে হয় আমরা যেন চলে এসেছি সেই 100 বছর পুরানো সেই জায়গায়, যেখানে আমরা দেখছি একটা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিচ্ছবি। আমার কাছে অনেক ভালো লাগছে, মানে শীতল একটা পরিবেশে হৃদয়টা যেন জুড়িয়ে যাচ্ছে। ওটা হচ্ছে জাদুঘর। আমরা কিছুক্ষণের মধ্যে ওটার ভেতরে যাব এবং কাজী নজরুল ইসলামের যেই কী জিনিস তিনি ব্যবহার করতেন বা ওনার যে স্মৃতি বিজড়িত প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমরা এখন বসে আছি কাজী নজরুল ইসলাম স্মৃতির যে একটা ঘর, উনি যে ঘরে থাকতেন, এই ঘরটার ঠিক সামনের স্থানে। এবং আজকে আমরা এই ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য জানবো। উনি হয়তো লোকমুখে শুনেছেন, বয়সেও আমাদের চেয়ে মনে কম, কিন্তু তারপরও যেহেতু এই এলাকার লোকমুখে হয়তো অনেক কিছু শুনেছেন উনি, আজকে আমরা ওনার মুখ থেকে কিছু শুনবো। আচ্ছা, এই ঘরটা তো এখন অনেক ডেকোরেশন দেখা যাচ্ছে, আগে কি এরকম ছিল? না, আগে সনের ঘর ছিল। আচ্ছা, সনের পরবর্তী ডেকোরেশন করে আর কি সুন্দর। রাইট রাইট। এটা মানে কতদিন যাবত এরকম ডেকোরেশন দেওয়া হয়েছে? 10 বছর উপরে। 8-10 বছর বা 10-12 বছর এরকম? না, আপনি ছোটবেলা কি দেখছেন? না না, আমরা তো আরেকখান থেকে আইসি না। ও আচ্ছা, এই জন্য মানে এত বিস্তৃত বলতে পারতেছেন না। বন্ধুরা, এখানে আমরা একজন লোক পেয়েছি, বয়োজ্যেষ্ঠ লোক, যিনি হয়তো এখানকার ইতিহাস সম্বন্ধে কিছু জানতে পারেন। আচ্ছা, এই মানে উনি যে এই জায়গায় আসছিল, এই আসার মানে মূল যে সূত্রটা কি? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী রফিজুল্লাহ দারোগা সাহেব বর্ধমান জেলা চুরুলিয়া গ্রাম থেকে নিয়ে আসছে, আমরা শুনছি মরুলির কাছে। তো আমি এই বিচুতিয়া ব্যাপারী বাড়ির লোক, বিচুতিয়া ব্যাপারী সব আমার আব্বার দাদা হইতে, মানে আমার আঞ্চলিক ভাষায় বলি বড় আব্বা। অসুবিধা না, মানে লোকাল যে ভাষা শুনছি
যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী রফিজুল্লাহ দারোগা সাহেব একটা রুটির দোকান থেকে নিয়ে আসার পর জি যে স্কুলে ভর্তি করলেন সেই স্কুলটা হলো দারোগা বাড়ি থেকে ওই যে দৈরামপুর হাই স্কুল, বিশাল বাজারের পাশে, থানার পাশে। রাইট রাইট। ওইখান থেকে আসা যাওয়া কষ্ট হইতেন বিদায় পরে দারোগা সাহেব এই বিচুতিয়া ব্যাপারী বাড়িতে লজিং করলেন। এই বিটার উপরে এই জায়গায় ওই জায়গায় উনি লজিং হিসেবে থাকতেন, রাইট? ওই ওই লাল টিনের ঘরটা না, ওই বিটার উপরে একটা ছনের ঘর ছিল, ওনার আলাদাভাবে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওই সময় কাছারি ঘর বা বৈঠক ঘর সবারই থাকতো। তো এইখান থেকে দৈরামপুর স্কুলে পড়াশোনা করতেন, যাওয়া করতেন। বিশেষ করে এই জায়গাটা ওনার শিক্ষা জীবন ছিলেন, হ্যাঁ, তাই না? কিশোর বয়সে কাজী নজরুল ইসলাম যে শিক্ষার জীবনটা এই জায়গা থেকে উনি পার করতেন। কাজী রফিজুল্লাহ দারোগা সাহেব প্রথম নিয়ে আসলো তাকে দারোগা বাড়ি থেকে আসানসোল, কলিকাতা, ভারত থেকে নিয়ে আসার পর তখন ওই দারোগার বাড়ির আশেপাশে কোনো হাই স্কুল ছিল না, একটাই হাই স্কুল ছিল, সেটা হলো দৈরামপুর, যেটা এখন নজরুল একাডেমি বলি। অনেক প্রাচীন একটা হাই স্কুল, রাইট? জি জি জি, আনুমানিক 200 বছর হতে পারে নাকি? অনেক আগের থেকে। এই স্কুলে পরে ভর্তি করলেন, পরে আসা যাওয়া ওইখান থেকে তো গাড়ি ঘোড়ার রুটঘাট ছিল না, আসা যাওয়া কষ্ট হইতেন বিদায়। বিচুতিয়া ব্যাপারী একজন বড় ব্যবসায়ী ছিল বা বিশাল সম্পত্তিরও মালিক ছিল। তখন এই বাড়িতে লজিং করে দেয় এই বিচুতিয়া ব্যাপারী সাহেব, হয়েছেন আমার আব্বার দাদা। আপনারা ভাগ্যবান, সাথে আমরাও ভাগ্যবান, অনেক বড় একজন কবি, বড় মাপের কবি। এসব মানুষ আসলে এখানে প্রতিদিনই লোকজন আসে, আমিও এখানকার একজন স্টাফ। বন্ধুরা, এই হচ্ছে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত জাদুঘর। আমরা এই জাদুঘরে এখন প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো। আমি নিজেও দেখি নাই, আমি দেখব স্বচক্ষে, আর আপনারা দেখবেন আমার সাথে ক্যামেরার চোখে। বন্ধুরা, আমরা কিন্তু এখন সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি এবং সিঁড়ির চারপাশে কিন্তু দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সুন্দর কিছু লিখনি দ্বারা সিঁড়িগুলো সজ্জিত করা হয়েছে। তো এটা হচ্ছে অফিস আর বিক্রয় কেন্দ্র। আর এখন আমরা উপরে উঠে যাব, দোতলায় বেসিক্যালি অফিস, আর এখন আমরা উঠবো 3 তলায়। আমি কিন্তু অনেক এক্সাইটেড, কারণ আমি ত্রিশালা আসি অনেক দিন যাবৎ, প্রায় ত্রিশালার সাথে আমার সম্পর্ক 10-11 বছর তো হয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো সময় এই কাজী নজরুল ইসলাম স্মৃতি বিজড়িত যে জাদুঘর, এটা ঘুরে দেখার ওইরকম সৌভাগ্য আমার হয় নাই। ফাইনালি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজেও দেখছি এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি, এই জন্য আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। সো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি। এখানে অনেক সুন্দর করে সব কিছু কিন্তু ডেকোরেশন করে রাখা হয়েছে। আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের কবি, আমাদের গৌরব। কবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চুরুলিয়া যে গৃহে নজরুল জন্মগ্রহণ করেন। এখানটা আমরা দেখতে পাচ্ছি প্রথম মহাযুদ্ধে ফেরত হাবিলদার কাজী নজরুল ইসলাম। দেখছেন 1920 সালের ছবি, কলকাতায় তোলা। আর এটা হচ্ছে নজরুলের প্রথম আলোকচিত্র, আনুমানিক 17 বছর বয়সে। দেখেন, আপনারা যদি আসেন এই জায়গাটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে, এবং ওনার নিজের হাতের লেখনী কিন্তু এই জায়গায় প্রকাশ করা হয়েছে।
এই হচ্ছেন, ওনার নাম হচ্ছেন প্রমিলা কাজী নজরুল ইসলাম, যিনি কাজী নজরুল ইসলামের স্ত্রী। এবং এই যে দেখতে পাচ্ছেন কাজী নজরুল ইসলামের স্ত্রী ও কাজী নজরুল ইসলাম। দেখেন নজরুলের হিন্দি গান, এ হচ্ছে কাজী নজরুল ইসলামের হিন্দি গান, আর এটা হচ্ছে কাওয়ালি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কবির তৃতীয় পুত্র, ওনার নাম হচ্ছে কাজী সব্যসাচী ইসলাম, ধ্যানমগ্ন কবি। বংশী বাদনরত নজরুল, এ হচ্ছে যৌবনে নজরুল। কৃষ্ণনগরে বাসস্থান, গ্রেস কটেজ, নজরুল ইসলামের পরিবার। নজরুলের কুলে শিশুপুত্র বুলবুল, বামে শাশুড়ি গিরিবালা দেবী, ডানে কবির পত্নী প্রমিলা, বামে বুলবুলের সেবিকা। আর এই হচ্ছে নজরুল ইসলামের 24 বছর বয়সের ছবি। হাবিলদার বেশে নজরুল ইসলাম 21 বছর বয়সে এই ছবিটা তোলা। কবি কাজী নজরুল ইসলামের সকল গ্রন্থ কালেকশন কিন্তু এখানে রয়েছে, তাই আমরা প্রবেশ করছি আপনাদেরকে লাইব্রেরিটা ঘুরে দেখানোর জন্য। বই পড়ার জন্য এই জায়গায় অনেকগুলো টেবিল সাজিয়ে রাখা হয়েছে, এখানে ছেলে আপনারা বই পড়তে পারবেন। এবং এই দিকটায় কিন্তু অনেকগুলো আলমারির ভেতরে অনেক গ্রন্থ দেখা যাচ্ছে। আসলে যারা সাহিত্য নিয়ে গবেষণা করে, তো আমি মনে করি এই জায়গাটায় কিন্তু কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা করার অনেক বিষয় আছে, এবং যারা গবেষণা করে তারা অবশ্যই আসেন এই জায়গায়। অনেক বই কালেকশন আছে কিন্তু। এখানটা শুধু কাজী নজরুল ইসলাম নয়, বরং রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু অনেক গ্রন্থ আমি দেখতে পেয়েছি। তো সব মিলে এটা একটা লাইব্রেরি, আপনারা চাইলে এখানে আসতে পারেন, আপনাদের পছন্দের বইটি এই জায়গায় বসে পড়তে পারেন, অনেক ভালো লাগবে। তো এর পাশে কিন্তু রয়েছে একটা বেলকনি, আর এই বেলকনি থেকে কিন্তু এই যে গ্রামীণ একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত চমৎকার পরিবেশ, নয়নাভিরাম দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। ওই দিকটায় মানুষ, চারপাশে মানুষ বসবাস করে। এবং আরেকটা সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, আমরা যদি ভেতর দিয়ে ওই পাশটায় যাই, অর্থাৎ সম্মুখ পাশটায় যাই, তাহলে কিন্তু আমরা কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত যেই পুকুরটা আছে, সেই পুকুরটা আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত চমৎকার লাগে এই জায়গা থেকে। এই হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত পুকুর। এর পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে আমি আসছি, আর আপনারা আসলে কিন্তু ওই রাস্তাটা ধরে আসতে হবে। মানে টোটালি একটা মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশে এই জায়গাটার অবস্থান। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে চেষ্টা করেছি কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো ঘুরে দেখানোর জন্য। আর আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক জায়গায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবেন, যেন আমার ভিডিওটি আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।